দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যেখানে আছেন, আপনারা যে চেয়ার থেকে উঠে গেছেন ওই চেয়ারে এসে দয়া করে বসুন। বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে পাই না ঘড়ি ঠাই, ঝড় বাদলে কাটাই গোসে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথিক, সবই আমার চেনা। সময় সুযোগ হলে মানুষ সহজে বদলায়, সহজে বদলায়। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দাই। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। সুখে থেকো ভালো থেকো করব না বারণ। মন পিঞ্জরায় কষ্ট জমা, সবাইকে বলতে মানা। আমি হইলাম পথের পথিক, পথে ঠিকানা। কারণে অকারণে মানুষ শুধুই যে বদলায়, শুধুই যে বদলায়। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দাই। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দাই। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তার যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দাই। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড়ই দাই। আপন মানুষ চেনা বড়ই দাই গো, আপন মানুষ বোঝা বড় দায়। বাহ বাহ, তুমি তো চমৎকার গাইতে পারো মা। কে কে আপনি এখানে? তোমার এই পাগল করা গানে আমাকে এখানে টেনে এনেছে, স্মরণ করে দিয়েছে সেই হারানো দিনের স্মৃতি। আবার আমি শুনতে চাই তোমার অশ্রু ভেজা চোখের সেই গান। না,
আমি আর গাইতে পারবো না। গাও না, আমি শুনবো তোমার মধুমাখা কণ্ঠে গাও গান, আমাকে যে পাগল করে তুলেছে। গাও বলছি। কে কে আপনি? কেনই বা আমার গান শোনার জন্য আপনি ব্যাকুল হয়ে উঠেছে? আমি 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 ওই সমাজের অবহেলিত ডাকাত। ডাকাত? কালু ডাকাত? না না, আমি এখান থেকে চলে হ্যালো, যাই। তুমি পালিয়ে যাচ্ছ কেন? ভয়ে, কার বয়ে? কালু ডাকাতের ভয়ে। তুমি ঠিকই বলেছ নারী, আজ আমি ডাকাত, আমি ওই সমাজের কলঙ্ক। তাই তো মানুষ আমাকে এত ভয় পা। কিন্তু কিন্তু কেন? কি আমার অপরাধ? ওই স্বৈরাচারী শাসনতন্ত্রের চক্রান্তে সাধারণ প্রজারা পাবে না এক মুঠো ভাত, লজ্জা নিবারণের জন্য পাবে না এক টুকরো কাপড়, আর ও শোকে ছটফট করে মরলেও জুটবে না এক ফোঁটা ঔষধ। এর প্রতিকার করাটাই কি আমার অপরাধ? ওই ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়াটাই কি আমার অপরাধ? তবু তো আপনি ডাকাত। কিন্তু ডাকাত হয়ে তো আমি এই পৃথিবীতে আসিনি। তবে কারা আমাকে ডাকাত বানিয়েছে, কাদের চক্রান্তে সমাজের বুকে আজ আমি এই ঘৃণ্য পরিচয় নিয়ে বেঁচে আছি, জানি। জানলেও এর জবাব আজ কেউ দেবে না। তাহলে কি আপনি? একদিন ছিলাম শান্ত শিষ্ট মানুষ, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি ডাকাত। ওই অনাহারী মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য আমি নির্যাতিত মানুষের মুখে রুখে দাঁড়াই। নির্যাতিত মানুষের বুক ফাটা আর্তনাদ সহ্য করতে পারিনি বলে তবু কেন সমাজ আমাকে গিনায় থুৎকার দেয় বলতে পারিস বেটি? না, এর জবাব আমি দিতে পারবো না। এবার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় যাবে? জানি না, তবে কোনো আশ্রয়ের সন্ধানে। তাহলে কি তুমি? সর্বহারা ভিখারি। কিন্তু কিন্তু তোমার এই অবস্থা কেন? গরিব হয়ে পৃথিবীতে এসেছিলাম বলে। ও বুঝেছি, কিন্তু তোমার পরিচয়? মাতা পিতা সব হারায়ে, ওই আমি পথে পথে ঘুরি। ও ওই আমি পথে পথে ঘুরি।
এই কালো ডাকাতের হাতে যখন পড়েছ, তোমার আর তখন পথে পথে ঘুরে বেড়াতে হবে না। যাও, ওই যে বড় বৃক্ষের নিচে আমার আস্থানা, আজ থেকে তুমি নিরাপদভাবে ওখানেই থাকবে। কেউ তোমার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, যাও। তবে তবে আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। কিন্তু কে কে এই নারী? তার চোখ মুখ ঠিক যেন আমার অনেক দিনের চেনা। সে কি আমার হারিয়ে যাওয়া চামেলি? না না, এ আমি কি ভাবছি? তাকে তো ওই শয়তান মেরে ফেলেছে। পাবো না, আমি আমি আর কোনোদিন তাকে খুঁজে পাবো না। সর্দার, কে অনু, তুই ফিরে এলি, তোর সংবাদ কি? তোর সংবাদ নিয়ে শুভ সন্ধ্যার নিয়ে এসলাম। সন্ত্রাসী শব্দবেশ ধারণ করে আশপাশাতে ঢুকে পড়েছে। তাহলে কি ওই হীরাভাই আজই রঘুপতি রংমহলে যাচ্ছে? সর্দার, সাব্বাস, আজ রাতেই হবে তোমার সাথে আমার শেষ বোঝাপড়া। ওই ক্ষুধার্ত জনতাকে একটি টাকা দিতে তোমার হৃদয়ে ব্যথা লাগে, তাই এবার কালো ডাকাত আসছে তোমার শয়তান মুখোশ খুলে দিতে। হ্যাঁ, তাই তো শক্ত হয়ে যাইতে হবে সর্দার। বাসাতে অনেক লোকের বাইকার। সেই ভাবনা তোকে ভাবতে হবে না। এই কালো ডাকাত কখনো কাঁচা কাজ করে না। এবার চল আমার সাথে। তাই চলুন সর্দার। শুনেছি বাগদির মেয়ের বিয়ের যৌতুকে টাকার জন্য ওই কানাই বাগদি মাথা থাপ দিয়ে কাচ্ছে। সেই বিয়ে যাতে ভেঙে না যা, আমাদেরকে সেই ব্যবস্থাই করতে হবে। তাই চলে আয়। সর্দার, তাই চলুন। আমার নয়নমালা, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না আমার নয়নমালাকে। কত জায়গায় খুঁজলাম, কোথাও আমি আমার নয়নমালাকে খুঁজে পেলাম না। তুমি একবার এসো, আমি তোমাকে দেখতে চাই নয়নমালা। চলে এসো নয়নমালা। তুমি তো আমায় গিয়েছো ভুলে, ও গো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো নাই। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যত পারো ব্যথা দাও,
যদি তুমি সুখী হও। যদি তুমি সুখ পাও, যত পারো ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। নয়নমালা, আমার নয়নমালা, তুমি তুমি কোথায় নয়নমালা? আমাকে যে পাগল করে দিয়েছো নয়নমালা, আমি তোমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছি নয়নমালা। রাজপুত্রের কণ্ঠে একই গান শুনলাম বাবা। মা, মাগো, আমি আমি চলে যাব মা, অনেক অনেক দূরে চলে যাব মা। একই কথা বাবা, হ্যাঁ হ্যাঁ মা। আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাবে? জানি না মা, যেখানে থাকবে না এই আভিজাত্যের বড়াই, থাকবে না ধনী গরিবের কোনো ভেদাভেদ, আমি সেখানেই না চলে যাব। না, তুমি যেও না। মা, আমি জানি নয়নমালাকে হারিয়ে তুমি পাগল হয়ে গেছো বাবা। আয়, হ্যাঁ, চলো চলো বাবা, ঘরে চলো। না না মা, আমি আমি তোমাকে সান্ত্বনার বাণী দিয়ে তোমাকে আমি সান্ত্বনা করে দেব। চলো বাবা। মা, মাগো, আজ আমার ভুল ভেঙে গেছে মা। আমি চিনতে পেরে গেছি তোমাদের গর্বিত সমাজ, যে সমাজে ভালোবাসার কোনো দাম নেই। আমি সেই সমাজে থাকবো না মা। না ওই ওই জনতার মধ্যে মিশে গিয়ে আমি তাদেরকেই করে নেব আমার পরমাত্মীয় মা। বাবা, হ্যাঁ মা, আমাকে আর বাধা দিও না মা। আজ আমি শুনবো না কারো কথা, মানবো না তোমাদের এই নীতির বাঁধন। নির্যাতিত মানুষের মধ্যে মিশে গিয়ে আমি তাদেরকেই করে নেব আমার না। পরমাত্মীয় মা। না যেও না। মা। না না বাবা, না, আমি তোমাকে যেতে দেব না বাবা। তোমাকে হারিয়ে আমিও যে নয়নমালা। বেঁচে থাকতে পারবো না বাবা, আমার আমিও যে নয়নমালা। বেঁচে থাকতে পারবো না। মা, মাগো, আমায় ক্ষমা করে দিও মা। আমি আর পারছি না মা, আমি চলে যাচ্ছি মা। না আমায় পিছু ডেকো না মা, না, আমায় যেও আর না, ডেকো না মা। যেও না। চলে গেল পেটের সন্তান,
আমার মুখের দিকেও ফিরে তাকালো না। এখন এখন আমি কি করব? আমি আমি কেমন করে চঞ্চলকে ফিরিয়ে আনবো? তুমি তুমি আমাকে পদ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পদ বলে দাও। কি হলো রানী, পাগলের মতো পলব বকছ কেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমি আমি পাগলের মতো বকছি। চলে গেছে হ্যাঁ, আমার আমার কাঞ্চন আমাকে ছেড়ে চলে গেছে চঞ্চল, মহারাজ। তোমার কোথায় চলে গেছে? আমি জানি না মহারাজ, তবে তবে বলে গেল আর কোনোদিন সে এই প্রাসাদে ফিরে আসবে না মহারাজ, কোনোদিন এই প্রাসাদে ফিরে আসবে না। উপায় নেই রানী, ভেঙে গেছে আমাদের কপাল। একদিকে ওই শয়তানের চক্রান্ত, অন্যদিকে পুত্র হারানোর ব্যথা। মহারাজ, সবকিছু মিলিয়ে পাগল হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই রানী। মহারাজ, আজ আমি পরাজিত রানী। আমি পারিনি ওই শয়তানের চক্রান্তের শাসনতন্ত্র বজায় রাখতে। প্রজা পালনও আজ আমি অক্ষম। সবকিছু মিলিয়ে যা আজ আমাদের পথে নিয়ে রাজ্য ছেড়ে পথে গিয়ে দাঁড়াতে হবে। আমার কথায় রাজি হলে আপনাকে পথে নেমে যেতে হবে না মহারাজ। এর অর্থ? সিন্ধুকের চাবিটি আমার হাতে তুলে দিন। না, অসম্ভব। যে সিন্ধুকে রয়েছে হাজার হাজার ক্ষুধার্ত জনতার ভবিষ্যৎ, সেই সিন্ধুকের চাবি আমি কারো হাতে দেব না। তাহলে যে আপনার প্রাণটা হারাতে হবে মহারাজ। না না, দেব না। আমি মরে গেল এর চাবি কারো হাতে দেব না। এ দিবে না কেমন? তাহলে ঈশ্বরকে স্মরণ করুন। না মানে, আমাকে মেরো না 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 দস্যু। না, চাবি আমি দিয়ে দিচ্ছি রানী, চাবিটা দিয়ে মহারাজ। দাও। মহারাজ, আমি আমি সব দিয়ে দিচ্ছি। দেন, শীঘ্রই দেন, নইলে আমার তরবারে আপনার মুখে খত করব। এহ, এই, ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও চাবি তুমি। কিন্তু এই চাবির বিনিময়ে তুমি আমাদের প্রাণ ভিক্ষে দাও। পান ভিক্ষা ঠিকই দিব, তবে আমার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ দিব না। মহারাজ, প্রহরে আদেশ করুন হুজুর। এবং একরা বিদ্র দুইজনকে আমি তাই করছি হুজুর। বিনা অপরাধে আজ আমরা বন্দী। হ্যাঁ হ্যাঁ বন্দি। ওই কারাকক্ষে বসে বসে খাবে শুকনা রুটি আর মোটা চালের ভাত। চলুন মহারাজ, চলুন। ওরে ওরে পাষণ্ড, তুই যেই হস না কেন, এই এই অপরাধের শাস্তি একদিন তোকে ভোগ করতেই হবে। আর সেদিন চোখের জলে বুক বসালে মৃত্যু তোকে ক্ষমা করবে না শয়তান। চলো প্রহরী, চলো রানী। মৃত্যু মৃত্যুর ভয়ে আমাকে পিছিয়ে গেলে চলবে না। তাহলে আমার জীবনটাকে নতুন ভাবে ভোগ করতেই হবে। তাই তো, এই তো সেই চাবি। চাবির দ্বারাই আমার হাতে আসবে হীরা জহরত
আরো বেঈমানের মৃত্যু। কে শয়তান, সরে যা এখান থেকে। আহ! না, আমি তাহলে সরে তোর যাবার জন্য প্রাণটাও আসিনি। হারাতে হবে। তার পূর্বে তোকে আমি চিরদিনের মতো গম পাড়িয়ে দেব শয়তান। অসম্ভব। এতদিন আমি তোমাদের নীলা খেলা সহ্য করে এসেছি, কিন্তু কিন্তু আজ আর সহ্য করব না। তাহলে যে তোর প্রাণটাও হারাতে হবে। এই অপরাধের শাস্তি তোকে ভোগ করতেই হবে। আয় তবে আমিও নিরস্ত্র নই। এবার সাবধান গাথর, এই পিস্তলের আঘাতে তোর মাথার আমি খুলে তুলে নেব। বেশ, এই অপমানের শাস্তির জন্য তোমরা প্রস্তুত থেকো। ও গুবাথি, এবার তুমি চলে যাও। আমি জানি তোমার শত্রু চারপাশে। শত্রুর ভয় অগবতী করে না পিতা, তবু একটু সাবধানে চলা উচিত। একবার শত্রুর হাতে পরাজিত হয়েছে বলে রঘবতী একটা দুর্বল ভাববেন না যে সে মরবে তবে মস্কাবে না। ওটাই তো আমার বস্তা। এই যাও, ওই কে আছিস বাইরে বেড়ে যাও। এই নিন আপনার হীরা ভাই। এবার তুই যা, বিশ্রাম কর গিয়ে। আমি তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। হবে তো দেখতে, চল যাচ্ছানা রূপ দেখে মুগ্ধ হলাম। সত্যি হীরা, আমি তোমার রূপে মুগ্ধ হলাম। তোমার চোখ জলছানা রূপ আমি কোনোদিনই দেখিনি। তার পূর্বে বলুন, রাতের আধারে কেন আমাকে এখানে বন্দি করে নিয়ে এসেছেন? সে কি কথা হীরা, নাচবে গাইবে আর রাতের শেষে তোমার যোগ্য পারিশ্রমিক। পারিশ্রমিক নিয়ে কাজ করা অনেক আগে হীরাবাইজি ছেড়ে দিয়েছে। তুমি কি তা কারোর প্রেমে ঠেমে পড়েছ? না, তবে গোবিন্দ বাবাজির মুরিদ নিয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করে বেড়াচ্ছি। সেটাই আমি পরে বুঝবো। আজকে তোমাকে নাচতেই হবে। না, মরে গেলে এই পাপ পথে আমি আর কখনোই পাবো না। তাহলে যে আমার চাবুকে তোমাকে নাচাতে বাধ্য হব। নক্ষত্ররাজা রাজত্বে নারী উৎপীড়নের সাহস তুই কোথায় পেয়েছিস? কে তুই?
এই জবাবকে সামান্য একটা দোষ কাটে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। মায়ের জাতিকে অপমান করলে এই কালো ডাকাতের তরবারি নিচে মাথা রেখে এই- বাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই সামান্য একটা দেহ ব্যবসায়ী হবে আমার মা। হ্যাঁ, হওয়া উচিত। তুই এখান থেকে যাবি কিনা? হ্যাঁ, যাবো আমি ঠিকই, তবে এই নারীকে উদ্ধার করে নিয়ে যাবো। এ না, কারণ ওই সাধ্য হবে না এই হীরাবাইকে এই রঘুপতির কাছ থেকে ছিনে নিতে। এই সাধ্য আছে কিনা তাই দেখে নে শয়তান। সাধ্য আছে কিনা তাই দেখে নে শয়তান। এই তবে এবার কে তোকে রক্ষা করবে? না মানে সর্দার, আমাকে বেরো না, আমাকে পান ভিক্ষা দাও। বাহ, চমৎকার! একেবারে পরাজিত ছয়ালের মতো লেজ গুটিয়ে দিয়েছিস দেখছি। যাক, ওই সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দে। চাবি মানে হ্যাঁ, চাবি দে বলছি, নইলে নইলে এই তরোয়াল খানা তোর বুকের আমলে বসিয়ে দেব। না না এই আপনার চাবি দিয়ে দিচ্ছি। এই এই নাও। সাবাস! আমার পেছনে যদি চিৎকার করবি তাহলে একেবারে জানে খতম করে দেব। চলে এসো হীরা। তাই চলুন। রামীয় রঘুপতি, দেখে নিব কত দানের কত চাল। শালা বড় লোকের দল মিষ্টি ওই ডাস্টবিনে ফেলে দিবে, তবুও কারোর হাতে এক করে তুলে দিবে না। ডাকবে এই ডাকাতের ফাঁকে তবুও মিষ্টির হাড়িটা নিয়ে এলাম। এবার বসে আমি খেয়ে নেই। আহ সর্দার দেখবে বলে তাও আবার কেড়ে নিবে আসবে, ওই ক্ষুধার্ত জনতার মাঝে ভিলিয়ে দিয়ে আমি খেতেই থাকি, তোমরে দিব না। তবে কি আমাকে এভাবে না খেয়ে মরতে হবে? কে এখানে কে বসে আছে? যা শালা, এদিকে ভেবেছিলাম এর সময় কেউ আসবে না, তাও দেখি এই ভিখারির জ্বালা। হ্যাঁ, আর্যটা দেখছি একেবারে অসাধ চলে গেল, যেখানে যায় শুধু ভিখারি আর ভিখারি। আহ আমি মানে পথের ভিক্ষুক দাদা, বড্ড খিদে পেয়েছে দাদা, আমাকে কিছু খেতে দেবে দাদা? তোর খিদে পেয়েছে তাতে আমার কি? যা ভাগ এখান থেকে, নইলে মারবে এক থাপ্পড়। দাদা আজ 3 দিন ধরে কিছুই খাইনি দাদা, দাও না ভাই,
আমাকে একটা কিছু খেতে দাও, অন্তত আমার জীবনটা বাঁচাও দাদা। ইস, দয়া করো, আগে নিজে বেঁচে তারপর পরকে বাঁচানো যাবে। শালা বিক্ষোভ, যা এখান থেকে যা। দাদা, দিলে না? 3 দিনের ক্ষুধার্ত মানুষটার প্রতি এতটুকু দয়া হলো না? কিন্তু কিন্তু আমার নয়নমালাকে তো আমি কোথাও খুঁজে পেলাম না। তুমি একবার এসে দেখে যাও নয়নমালা, তোমার সাথে আজ ক্ষুধার জ্বালায় মরণ পথের যাত্রী নয়নমালা। আমি নয়নমালা, কোথায় তুমি নয়নমালা? আহ, শালা ভিক্ষুকের দল, আহ, লাখে শুকিয়ে পড়েছে। আসে বড়, হ্যাঁ? এবার আমি আসবি। একই এই রাস্তার মাঝে কে পড়ে আছে? মনে হচ্ছে খুবই ক্লান্ত, নাকি সে অসুস্থ? কিন্তু আমি তাকে ডাকবো কি করে? পথের মধ্যে এমন বিপদগ্রস্ত লোককে রেখেও যেতে পারি না। আচ্ছা, একবার আমি চেষ্টা করে দেখি। হাই গো জাগো জাগো, ও হে পথিক জাগো নিদ্রা হতে। এই পথিক, এই, কথা বলো না। এই পথিক, আমি ডাকি হীরাবাইজি, জাগো নিদ্রা হতে গো, জাগো নিদ্রা হতে। এই পথিক, এই পথিক, তুমি কোথা থেকে এসেছো বলো না? হাই গো কোথা হতে এলে পথিক রাস্তার মাঝারে। এই পথিক, কথা বলো না। কোথায় তোমার বাড়ি পথিক? কি নামটি তো মার গো, কি নামটি তো মার। এই পথিক, কে তুমি? আমাকে অমন করে ডাকলো? কে কে তুমি? তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। জানি না, আমার বড্ড খিদে, দাও না, আমাকে কিছু খেতে দাও, অন্তত আমার জীবনটা বাঁচাও। বেশ, তাহলে চলো তুমি আমার সঙ্গে আমার কুটিরে। তুমি আমাকে খেতে দেবে বোন? হ্যাঁ, আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে সুস্থ করে চলবো। চলো চলো, বোন, তুমি আমার কুটিরে চলো। তুমি আমায় বাঁচাও বোন। নেই, আমার নয়নমালা হয়তো বেঁচে নেই, নইলে কত জায়গায় খুঁজলাম, তবু
তবু আমার নয়ন বলা দেখা পেলাম না। ভুল, সবই ভুল। যাকে দুধ বাদ পুষে এতটুকু বড় করলাম, সেই মেয়ে তার এই বুড়ো বাপকে ছেড়ে চলে যাবে কেন? না, আমি কার কথা ভাবছি? নয়নমালা না, সে আমার কেউ না, সে একটা বিশ্বাসঘাতিনী, ব্যভিচারিণী, সে একটা মনরে আমার খুঁজলে সেই দন পাইবি কি মন, বাবু। খুঁজলে সেই দন পাইবি কি মন, উপারে আকাশে ঠিকানা বাবু, ফিরে নায়া চলে যায় মনরে হাওয়ার পাখি, ফিরে নায়ার যদি চলে যায়। ও যে তিন টুকরা কাপড় নিয়া ভবরঙ্গ সঙ্গ কইরা ঘুমাইতাছে মাটি পিঞ্জিরা, হাওয়ার পাখি ফিরে নায়ার যদি হারিয়ে গেছে আমার নয়নমালা, হারিয়ে গেছে। হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায়। হাজার রকম আশা দিয়া আয়ু দিলা কম, মুখের ফান্দে ফেললি আমার পার করলো জনম। হাজার রকম আশা দিলা আয়ু দিলা কম, মুখের ফান্দে ফেলি আমার পার করলো জনম। ওসে নিজের খেয়াল খুশি মতো ভাঙে গড়ায় অবিরত, আমারে কান্দাইয়া হাসে বসানি রাহলাই। হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায় মনরে, হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায়। জন্ম মৃত্যুর তামাশা দু চোখের পানি, এই তো বিধি নীলভূমি জীবন কাহিনী। জন্ম মৃত্যুর তামাশা দু চোখের পানি, এই তো বিধি নীলভূমি জীবন কাহিনী। চল কইরা কইরা জমের কাছে বন্ধক দিয়া গয়াতি বানাইয়া রাখছে পিতাদের ঘরে। হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায় মনরে, হাওয়ার পাখি
ফিরে নায়ার যদি চলে যায় বলছে, টুকরা কাপড় নিয়া বড় রঙ্গ সঙ্গ কইরা ঘুমাইতেছ মাটির পিঞ্জিরায়। হাওয়ার পাখি ফিরে নায়া যদি চলে যায় মনরে, হাওয়ার পাখি ফিরে নায়ার যদি চলে যায়। কে তুমি? সংসার থেকে সন্ন্যাসী, মনে হচ্ছে তোমার কোনো হারানো ধন খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ খুঁজছি, কিন্তু কোথাও যে খুঁজে পাচ্ছি না। খোঁজ, ভালো করে খোঁজ, দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে। ভুলাবো মনেরে পাবো, আমার নয়ন মালাকে খুঁজে পাবো, তাহলে আমি খুঁজবো। আমি আমি সারা দেশে তল্ল তল্ল করে খুঁজবো। বিধি কলমে নাই কালি, আমার এই পুরা পাহালি কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি, আমার এই পুরা কালি এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। ভক্তির দি আহা ছোড়ে তুমি সর্বমতে জানি, ভক্তির দি আহা ছোড়ে তুমি সর্বমতে জানি, তবে কেন এই পাহালি এত দুঃখ দিলি রে, কলমে কি নাই কালি রে। যেদিকেতে আমি রে যাই চিনে না কেউ আমার, যেদিকেতে আমি রে যাই কেউ রে না পায়, সঙ্গের সাথী ছিল যাহারা তারাও গেল ভুল
কলমে কি নাই কালি। আমার খুব ঘুম পেয়েছে, আমি এখানে একটু ঘুমিয়ে নেই। হ্যালো, নয়ন, 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 একই এই সামান্য পাথর খণ্ডে বসে ঘুমিয়ে পড়েছে। বুঝেছি, দুঃখের দহনে সে আজ ক্ষত বিক্ষত, প্রলেপ দিতে পারছে না তার শত দুঃখ জর্জরিত কোমল হৃদয়টাকে। কিন্তু কেই নারী তার দর্শনে আমাকে টেনে নিয়ে যা, সে আমার অতীতের পরিবেশে, যে অতীতের মর্মান্তিক ঘটনাকে ভুলতে গিয়ে আজ আমি জগাই চাঁদ থেকে হলাম কালো টাকা। সেই পিছনের ঘটনাগুলোকেই আজ আমাকে আরো পাগল করে তুলেছে। কিন্তু কিন্তু তার দর্শনে আজ আমার অমন হবে কেন? তার মুখ মণ্ডলে একবার তাকালে আমি আমি কিছুতেই দৃষ্টি ফিরে নিতে পারি না কেন? তবে কি এই আমার হারিয়ে যাওয়া চামেলি, এই মুখ, এই চোখ ঠিক যেন আমার হারিয়ে যাওয়া চামেলির সাথে হবু হবু মেলে যাচ্ছে। তবে এই কি আমার হারিয়ে যাওয়া চামেলি? না না, সে তো অনেক আগেই মরে গেছে। শয়তান ভীম সিং তাকে মেরে ফেলেছে। আমি আমি আর কোনোদিন তাকে পাবো না। ভুল। একই একই, তুমি এখানে কি করছো? সরে যাও, সরে যাও বলছে এখান থেকে। আস্তে, কেউ শুনে ফেলবে। শুনুক, শুনবে কি? আমি আরো চিৎকার করে বলবো, অসভ্য ইতর ছোট লোক জানোয়ার কোথাকার, দূরে যাও এখান থেকে। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ কাজের মনোবৃত্তি নিয়ে তোমার কাছে আসিনি। আমি না না, আমি আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখান থেকে চলে যেতে চাই। দাঁড়াও, এইভাবে আমার চরিত্রের অপবাদ না দিয়ে তুমি তুমি আমাকে অন্য শাস্তি দাও। তাও যে আমি সহ্য করতে পারবো, তবু কলঙ্কের অপবাদ যে আমি সহ্য করতে পারবো না। এই নে চাবুক, আমার অপরাধের জন্য আমার পিঠে বসে দে আচ্ছা করে কয় গাছ চাবুক। তবু তবু আমার মাথায় তুমি কলঙ্কের বোঝা চাপিয়ে দিও না। মারো, মারো, চাবুকের পর চাবুক মেরে তোমার অপমানের প্রতিশোধ নাও। আমি মারবো, আমি চাবুক মারবো। চাবুক মারতে আমার এতটুকু বিবেকে বাঁধবে না। আমি মারবো, আমি চাবুক মারবো। মনরে আমার ওরে মারিস না রে তুই করিস না আঘাত। ও মারিস না রে তুই করিস না আঘাত। না, আমি কারো কথাই শুনবো না। আমি ওকে আঘাত করবো। চাবুকের পর চাবুক মেরে আমার তোমার অপমানের প্রতিশোধ নাও।
সাক্ষাতে চিনবি রে তুই তখন তারে। বাবা তুমি এসব কি বলছো? অনুশাখের কষাখাতে ঝরবে রে তোর আখি পাতে। মারিস না রে তুই করিস না আঘাত। মারিস না রে তুই করিস না আঘাত। রক্ত যদি ঝরবে রে তোর চিনবি রে তুই তখন তারে। রক্ত যদি ঝরবে যেদিন চিনবি রে তুই তখন তেদিন। ও মারিস না রে তুই করিস না আঘাত। ও মারিস না রে তুই করিস না আঘাত। মারিস না রে তুই করিস না আঘাত। ভুলাম বাবা মনরে বাবা এ কি? বাবার কথা শুনে আমার হাত এভাবে কাঁপছে কেন? আমার সর্বাঙ্গ পাথরে কেন জমে যাচ্ছে? তবে কি কি হলো? মারো, চাবুকের পর চাবুক মেরে তোমার অপমানের প্রতিশোধ নাও। না, আমি যে পারছি না। আপনাকে মারতে যে আমার হাত কাঁপছে। না না, আমি ওই সমাজে ঘৃণ্য এক দুর্দর্শ ডাকাত। তাহলে আমাকে চাবুক মারতে তোমার হাত কাঁপবে কেন? তবু যে আমি তোমাকে আঘাত করতে পারবো না। না না, মিথ্যে, সব মিথ্যে। আমি ডাকাত, আমি ওই সমাজের কলঙ্ক, আমি ওই সমাজের কলঙ্ক। শুনে যাও আমার কথা। পাঠিয়ে দেয়। ভাই যাইবো, এখন আইবো। কে আছে? ভাইজিকে পাঠিয়ে দে, এখানে পাঠিয়ে দে। এই কাসু